বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বাস্তব অবস্থা ও চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রায় ৫০টিরও বেশি আদিবাসী বা ক্ষুদ্র জাতিসত্তার বসবাস, যাদের জনসংখ্যা সরকারি হিসাব অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় ১ থেকে ২% হলেও বেসরকারি হিসাবে ৩ থেকে ৪% হতে পারে। তারা পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মধুপুর, উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। আদিবাসীরা নিজস্ব ভাষা, সংস্কৃতি, বিশ্বাস ও জীবনধারা বজায় রেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংবিধান, আন্তর্জাতিক সনদ এবং বিভিন্ন চুক্তি থাকলেও বাস্তবতায় এই অধিকারগুলো পুরোপুরি কার্যকর হয়নি, ফলে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য এখনও বিদ্যমান। ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ আমল, জমি ও প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের নিয়ন্ত্রণ তুলনামূলক বেশি ছিল। পাকিস্তান আমল, পাহাড়ি ও সমতল অঞ্চলে উন্নয়ন প্রকল্পের নামে ভূমি অধিগ্রহণ বেড়ে যায়। স্বাধীনতার পর সংবিধানে আদিবাসী শব্দ ব্যবহার না করে ক্ষুদ্র জাতিসত্তা বলা হয়, যা আন্তর্জাতিক স্বীকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭, পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি, সংস্কৃতি ও প্রশাসনিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পূর্ণ বাস্তবায়ন হয়নি। আইনি কাঠামো, জাতীয় আইন ও সংবিধান। সংবিধানের ২৩ ক অনুচ্ছেদ ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশ। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭, পাহাড়ি অঞ্চলের স্বশাসন ও ভূমি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি। শিক্ষা আইন, মাতৃভাষা ভিত্তিক প্রাথমিক শিক্ষার উদ্যোগ। আন্তর্জাতিক স্বীকৃতি, আইএলও কনভেনশন ১০৭, আদিবাসী জনগণের ভূমি, কর্মসংস্থান, সংস্কৃতি রক্ষার প্রতিশ্রুতি। বাংলাদেশ স্বাক্ষর করেছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও প্রাকৃতিক সম্পদের অধিকার, ঐতিহ্যগত জমি, বন ও জলাশয়ের ওপর মালিকানা ও ব্যবহার। উন্নয়ন প্রকল্প বা শিল্প স্থাপনের আগে ফ্রি, প্রায়র, ইনফর্মড কনসেন্ট নেওয়ার অধিকার। ভাষা ও সংস্কৃতির অধিকার, মাতৃভাষায় শিক্ষা লাভ। উৎসব, নৃত্য, গান, পোশাক, ধর্মীয় আচার রক্ষার অধিকার। গণমাধ্যমে নিজস্ব ভাষা ব্যবহারের অধিকার। রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার, স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব। নিজস্ব অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণ। শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার অধিকার। বিনামূল্যে মানসম্মত শিক্ষা। মাতৃভাষা ভিত্তিক প্রাথমিক শিক্ষা। স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও জীবিকা উন্নয়ন সহায়তা। অধিকার লঙ্ঘনের উদাহরণ ও চ্যালেঞ্জ। ক্ষেত্র, ভূমি অধিকার লঙ্ঘনের ধরন, জোরপূর্বক ভূমি দখল, উচ্ছেদ। উদাহরণ, গাইবান্ধা সাঁওতাল উচ্ছেদ ২০১৬, ৩ নিহত। ভাষা ও শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা সীমিত। ইউনেস্কো তালিকায় কয়েকটি ভাষা বিলুপ্তির ঝুঁকিতে। রাজনৈতিক অংশগ্রহণ, সীমিত প্রতিনিধিত্ব। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ক্ষমতা অকার্যকর। ন্যায় বিচার, মামলা নিষ্পত্তিতে বিলম্ব। বান্দরবন মারমা কিশোরী নির্যাতন মামলা ২০১৮। মূল সমস্যাগুলো: রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও চুক্তি বাস্তবায়নে গড়িমসি, সাংবিধানিক সীমাবদ্ধতা, আদিবাসী শব্দ স্বীকৃত নয়, অর্থনৈতিক চাপ, উন্নয়ন প্রকল্পে পুনর্বাসনহীন উচ্ছেদ, সামাজিক বৈষম্য, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবায় পশ্চাৎপদতা। সম্ভাব্য সমাধান: সংবিধানে আদিবাসী শব্দের স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, মাতৃভাষা ভিত্তিক শিক্ষা বিস্তৃত করা, ভূমি কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করা, আদিবাসীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পে এফপিআইসি নীতি বাধ্যতামূলক করা। উপসংহার: বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী দেশের বহুসাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভূমি, ভাষা, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণ শুধু মানবাধিকারের প্রশ্ন নয়, এটি জাতীয় ঐতিহ্য ও টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত। আইনি কাঠামো থাকলেও বাস্তবায়ন না হলে এই জনগোষ্ঠী আরও প্রান্তিক হয়ে পড়বে। তাই রাষ্ট্র, নাগরিক সমাজ
ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই বৈষম্য দূর করা সম্ভব নয়।